5ই জুলাই থেকে ঘাটাল শহরে উচ্ছেদ হবে না, খবরে বিভ্রান্ত হবেন না। ঘাটাল শহরে উচ্ছেদ কবে থেকে হবে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন তারিখ, বিভিন্ন তথ্য, বিভ্রান্তিকর তথ্য কিন্তু ঘুরে ফিরে বেড়াচ্ছে, যা নিয়ে কিন্তু হকারদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। তারা আমাদের দপ্তরে ফোন করে জানতে চাইছেন যে অ্যাকচুয়াল কবে থেকে এই উচ্ছেদ হবে, প্রশাসন কবে বুলডোজার চালাবে। এই নিয়ে আমরা আমাদের বিশ্বস্ত সূত্রে যে তথ্য রয়েছে তা জানাবো। ঘাটাল শহরে অনেকেই বলতে শুরু করেছেন আগামী 5ই জুলাই থেকে নাকি ঘাটাল শহরে হকার উচ্ছেদের কাজ শুরু হবে। এই খবরটি আদৌ ঠিক নয়। প্রশাসন এই ধরনের কোনো নির্দেশ দেয়নি, তাই ওই খবরে মোটেই বিভ্রান্ত হবেন না। তবে এ নিয়ে আমরা স্থানীয় সংবাদ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলেছিলাম। তারা জানিয়েছেন জুলাই মাসের 17 তারিখ অর্থাৎ 17ই জুলাই উচ্ছেদ হচ্ছেই। ওই দিনই রাস্তার দুপাশে পিডব্লিউডি এবং VLRO এবং ইরিগেশনের জায়গাগুলিকে বুলডোজার দিয়ে খালি করে দেওয়া হবে। প্রশাসন জানিয়েছে 3রা জুলাই, এই 3রা জুলাইয়ের মধ্যে পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং ভূমি সংস্কার আধিকারিকগণ রাস্তার মাপজোকের কাজ সম্পূর্ণ করবে। 3রা জুলাই থেকে 10ই জুলাইয়ের মধ্যে স্বেচ্ছায় নিজেদেরকে দোকানঘর, চালা বা নির্মাণগুলি ভেঙে নিতে দোকানদারদের অনুরোধ করেছে প্রশাসন। 15ই জুলাই ARTO তথা পরিবহন দপ্তর ঘাটালের মধ্যে রাস্তা ও ফুটপাত দখল করে যে সমস্ত প্রাইভেট গাড়ি, ভাড়ার গাড়ি বা অ্যাম্বুলেন্স পার্কিং করা থাকবে সেগুলিকে অভিযান চালিয়ে সরানো হবে, নতুবা সিজ করা হবে। তারপরও খালি না করলে 17ই জুলাই বুলডোজার দিয়ে সেই সমস্ত সরকারি জায়গা খালি করে দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। ঘাটালের কুশপাতা বাসস্টপ থেকে সেন্ট্রাল বাসস্ট্যান্ড পেরিয়ে বিবেকানন্দ মোড় পর্যন্ত রাস্তা ও ড্রেন দখল করে প্রচুর চা দোকান, ফল দোকান, খাবারের দোকান সহ বিভিন্ন ধরনের দোকান বহু বছর ধরে রয়েছে। ফুটপাতে সর্বক্ষণের জন্য গাড়ি পার্কিং করে সার্ভিস রোড জবরদখল করে নিয়েছে কিছু অসাধু ব্যবসায়ী। ফলে ঘিঞ্জি হয়ে উঠেছে ঘাটাল শহর। সেই সমস্ত দোকান, ঘর, গাড়ি বা বেআইনি নির্মাণগুলির মালিকদের ইতিমধ্যে নোটিশ দিয়ে হিয়ারিং করেছে মহকুমা প্রশাসন। 23শে জুন ওই দখলকারী 143 জনকে নোটিশ দিয়ে ডেকে তাদের কাগজপত্র দেখতে চায় প্রশাসন, কিন্তু একজন ছাড়া দখলদারীদের কেউই কোনো বৈধ রায়তি কাগজপত্র দেখাতে পারেনি। দখলকারী দোকানদাররা, ব্যবসায়ীরা প্রশাসনকে অনুরোধ করেন তাদের দোকানগুলি না ভাঙার জন্য, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে পথচারী ও জনসাধারণের নিরাপত্তার স্বার্থে সরকারি জায়গা দখলমুক্ত করতে যা যা পদক্ষেপ নেওয়ার তা নেওয়া হবে। প্রশাসনিক সূত্রে জানা যায় 3রা জুলাইয়ের মধ্যে ডিমার্কেশন তথা সরকারি জায়গা মাপজোকের কাজ সম্পূর্ণ করা হবে। তারপর 10ই জুলাইয়ের মধ্যে দখলকারীরা যারা সরকারি জায়গা দখল করে রেখেছে তাদেরকে নিজ দায়িত্বে তা ভেঙে সরিয়ে নিতে হবে। তারপরও যারা রাস্তা, ড্রেন, নদীর পাড় সহ সরকারি জায়গা দখল করে বসে থাকবেন তাদের নির্মাণগুলিকে 10ই জুলাইয়ের পর 7 দিনের মধ্যেই অর্থাৎ 17ই জুলাই শুক্রবার সরকারি বুলডোজার চালিয়ে খালি করা হবে। দখলকারী ওই হকারগণ তাদের পুনর্বাসনের দাবি জানালে তাদের জানিয়ে দেওয়া হয় রাস্তার পাশে সরকারি বহু খাস জায়গা রয়েছে, ব্যবসায়ী হকাররা ইচ্ছে করলে সেই জায়গাগুলোতে নিজ উদ্যোগে মাটি ফেলে বাজারের জায়গা করে নিতে পারে, তাতে কোনো আপত্তি করবে না সরকার। কিন্তু রাস্তা সহ সার্ভিস রোড, ড্রেন, ঘড়ি মোড়ের মতো গুরুত্বপূর্ণ বাঁকে বসতে দেওয়া যাবে না। সেক্ষেত্রে বসন্তকুমারী স্কুলের পাশে পুকুর পাড়ে খাস জায়গায় যে বসতিটি রয়েছে সেটিকে বাজার কমিটি মাটি ফেলে বাজারের উপযুক্ত করলে প্রশাসন কোনো আপত্তি করবে না। এছাড়াও আরও অনেক সরকারি খাস জায়গা রয়েছে, সেগুলিতে প্রগতি বাজার বা ফল দোকানগুলি ব্যবসার জন্য ব্যবহার করতে চাইলে করতেই পারে। এর আগে 2025 সালেও ঘাটালের সরকারি জায়গা দখলমুক্ত করতে উদ্যোগ নেওয়া হলেও অজানা কারণে তা হয়নি। বহু মানুষ প্রায় এর প্রতিবাদে গর্জে ওঠেন। বর্তমানে সরকার পরিবর্তনের পর নতুন সরকার হতেই সরকারি জায়গাগুলিকে দখলমুক্ত করার অভিযান চলতে শুরু করেছে। কয়েকদিন আগেই ঘাটালের বহু বছরের পুরনো বিতর্কিত প্রগতি মার্কেটটিকে দখলমুক্ত করে জায়গার মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে। অর্ধেক বাজারটি এখনও পূর্ত দপ্তর ও ভূমি সংস্কার দপ্তরের জায়গাতেই রয়েছে, সেটিকেও উচ্ছেদ করে দখলমুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। বেশ কিছু ফল ও মাংস ব্যবসায়ী প্রগতি বাজারে উচ্ছেদের পর রাস্তায় এসে ব্যবসা করতে শুরু করেছে, ফলে চলাচলে চরম অসুবিধার মধ্যে পড়েছেন পথচারী ও ছোট গাড়িগুলি। শহরবাসীর আশঙ্কা উচ্ছেদের পর যদি এভাবে রাস্তা দখল করে বসে পড়ে তাহলে তো ভালো করতে গিয়ে আরও খারাপ হয়ে যাবে। তাদের দাবি উচ্ছেদের পর প্রশাসন যদি নিয়মিত সেদিকটাও নজর রাখে তবেই এই অবৈধ নির্মাণ উচ্ছেদ অভিযানটি সফল হবে।